সৌদি আরব নবীর দেশ, ওই দেশের মানুষে কিন্তু কোনো ধরনের কোনো পাপ কাজ করতে পারে না, কারণ তারা পাপ করলে মাপ চাওয়ার জায়গায় আছে মক্কা শরীফে চলে যাবে। এই কারণে কিন্তু তারা যা ইচ্ছা তাই করতেছে। এরকম একটা জিনিস, যে জিনিসটা দেখার পর ভাই আমি অবাক হয়ে গেলাম। সৌদি আরব এরকম একটা পাক পবিত্র জায়গার মধ্যে একটা বিশাল বড় কনসার্টের আয়োজন করছে, যে কনসার্টের মধ্যে কিন্তু জান্নাতের হোল গিলমান আইসা নাচানাচি করতেছে। এই জান্নাতের হোল গিলমান আইসা এই জায়গার মধ্যে নাচানাচি করতেছে। তারা কিন্তু একদম চেলচেলায়া, আপনি তো চেলচেলায় বেচতে যাবেন। হ্যাঁ, তারা কিন্তু একদম চেলচেলায় বেচতে চলে যাবে, কারণ তারা জান্নাত থেকে আসছে ওই জায়গার মধ্যে এরকম ভাবে নাচানাচি করার জন্য। আবার নাচানাচি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা গেছে আবার, হ্যাঁ, তারা গিয়েছে আবার 5 ওয়াক্ত নামাজ পড়বে। তারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মধ্যে গিয়েছে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিবি। 5 ওয়াক্ত নামাজ পড়েন। কিন্তু আমার কথাটা হচ্ছে, সৌদি আরব এরকম একটা পাক পবিত্র জায়গা, ওই জায়গার মধ্যে তারা এরকম ধরনের অপকর্ম কাজগুলো করে কি করে? সৌদি আরব পাক পবিত্র জায়গা হওয়ার পরও যদি তারা এরকম ধরনের অপকর্ম কাজ করে, অসামাজিক কাজ করে, তাহলে অন্যান্য রাষ্ট্রের মধ্যে কি করবে? আমার মাথার মধ্যে ভাই কোনোভাবে এই জিনিসটা ঢুকতেছে না। সৌদি আরব হচ্ছে একটা পাক পবিত্র জায়গা, কিন্তু সৌদি আরবের মধ্যে এরকম ধরনের অপকর্ম কাজগুলো করে, তাহলে আর অন্য কান্ট্রির মধ্যে করলে দোষ কিসে? ভাই তোরা কে কোথায় আছিস একটু চালু করে চলে আস, কারণ তারা এরকম ভাবে যে বোরকা পরে নাচানাচি করতেছে, তাদেরকে আমরা নৌকা দিয়ে আসলে একদম চেলচেলা বেচতে দিয়ে আসি। কারণ তারা হচ্ছে জান্নাতি হোর গিলমার, তারা হচ্ছে জান্নাত থেকে আসছে, আর তারা জান্নাতের এই জায়গার মধ্যে এরকম ভাবে নাচানাচি করতেছে। আমি ভাই কোনোভাবে এই জিনিসটা বুঝতে পারতেছি না, তারা এই জায়গার মধ্যে আইসে এরকম ভাবে নাচানাচি করতেছে, তাও আবার পাবলিক পেজে। তাদের কি মান সম্মান বলতে কোনো কিছু নেই, তাদের মান ইজ্জত বলতে ভাই কোনো কিছু নেই। হ্যাঁ, তাদেরকে আমরা যতই সম্মান করি, তাদেরকে আমরা যতই ভালো মনে করি, আসলে কিন্তু তারা এতটা ভালো না। যদি তারা এতটা ভালো হতো, তাহলে পাক পবিত্র একটা জায়গার মধ্যে সৌদি আরবিয়া, আমি রিয়াদে এই প্রথমবার আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে এসে ওই জায়গার মধ্যে এরকম ভাবে কনসার্ট আয়োজন করছে। আমাদের বাংলাদেশের অতিথিরা ওই জায়গার মধ্যে গিয়ে এসে এরকম ভাবে গান করছে। ভাই অন্য কোনো কান্ট্রির থেকে কিন্তু কাউকে আনা হয় না, এরা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন ধরনের টিকটকার, বিভিন্ন ধরনের গায়িকা, বিভিন্ন ধরনের শিল্পীদেরকে ওই জায়গার মধ্যে নিয়েছে শুধু একটা কনসার্ট করার জন্য। আর এই কনসার্টটা যারা করছে, যারা কনসার্টের আয়োজন করছে, অধিকাংশ কিন্তু বাংলাদেশি। কিন্তু আমার কথাটা হচ্ছে, সৌদি আর পাক পবিত্র একটা জায়গার মধ্যে সৌদির মানুষ কি তাদেরকে বাধা দিতে পারলো না? আসলে ভাই সৌদির মানুষও তাদেরকে বাধা দেয়নি, কারণ সৌদির মানুষ বাধা দিবে কি করে? তারা তো হচ্ছে টাকা পায়, আর তারা টাকা পাওয়ার কারণে কিন্তু এরকম ভাবে একটা অপকর্ম কাজ করছে সৌদি আরব একটা পাক পবিত্র জায়গার মধ্যে। তারপর আবার আমরা কি বলতেছি যে অসাধারণ সুন্দর হয়েছে, যে জায়গার নবীর দেশ, ওই জায়গার মধ্যে যদি এরকম ধরনের অপকর্ম কাজগুলো হয়, তাহলে ভাই আমরা কি করব? দুঃখ কারে কই? আসলে একটা কথা আছে না, সৌদি আরবে যেরকম ভাবে নবীদের জন্ম হয়েছে, সৌদি আরবে কিন্তু এরকম ভাবে আবু জাহেলের জন্ম হয়েছে। সৌদি আরবে যেরকম ভাবে বড় বড় সাহাবীদের এলাকা, সৌদি আরবে কিন্তু এরকম ভাবে বড় বড় কাফেরদের লিটারের জায়গা। যে জায়গার মধ্যে সুগন্ধ আছে, ওই জায়গার মধ্যে কিন্তু দুর্গন্ধ আছে। পাক পবিত্র জায়গা যেরকম ভাবে সৌদি আরবে, আর এরকম ভাবে কিন্তু অসামাজিক কাজও করে সৌদি আরবে। এখন অনেকে বলবেন যে ভাই সৌদি আরবে যা ইচ্ছা তাই করুক, আমার আপনার কি হয়েছে? না ভাই, আমার আপনার কিন্তু অনেক কিছু হয়েছে, কারণ সৌদি আরব হচ্ছে একটা নবীর দেশ। আর নবীর দেশের মধ্যে যদি এরকম ধরনের অপকর্ম কাজগুলো করে, তাহলে ভাই আমি আপনি আমরা যদি একদম চুপ হয়ে থাকি, তাহলে কিন্তু এর জন্য আমি আপনি আমরা প্রত্যেকটা মানুষের দায়ী থাকবো। সৌদি আরব নবীর দেশ, আমরা নবীকে সম্মান করি, নবীর দেশকে আমরা সম্মান করি, কিন্তু নবীর দেশ হওয়ার পরও যদি এরকম ধরনের অপকর্ম কাজগুলো করে, তাহলে আর ভাই আমরা তাদেরকে কিরকম ভাবে সম্মান করব? তারা যে কাজগুলো করছে, এই কাজগুলো কি আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে? এরকম ভাবে একটা কনসার্ট করছে, নবীর মান ইজ্জত পুরোটাই মেরে দিয়েছে। এখন তারা যেরকম ভাবে যে অপকর্ম কাজগুলো করছে, এই কাজগুলো কি আসলে ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।